জয় জগন্নাথ। হোটেলের এই টেরেস থেকে সুন্দরভাবে সমুদ্রকে বাই করে দিচ্ছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্লু বিচে। এই মন্দিরটা এর আগে অনেকবার এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 24 সেপ্টেম্বর, টিউসডে। আর পুরীতে আজকে আমাদের শেষ সকাল। তো আর আধা ঘন্টার মধ্যেই চেক আউট করতে হবে রুম থেকে। টাইম হয়ে গেছে 7:30। আর আমি ব্যালকনি থেকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উথাল পাথাল পুরীর সমুদ্রকে উপভোগ করছি। টাইম হয়ে গেছে 7:53। আর 5 মিনিটে চেক আউট করবো। তো তার আগে চাটা খেয়ে নিই। মায়ের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই, তারপরেই বেরিয়ে যাব। অল সেট ফর চেক আউট, গুছিয়ে নিয়েছি। ওদিকে চলেও এসেছে চেক আউটের জন্য। হ্যাঁ দাদা, চলো এবার লিফট। হ্যাঁ, দর্শন হয়ে গেছে। সুন্দর লিফট থেকে দেখা যাচ্ছে। যেহেতু বন্দে ভারত আমাদের ট্রেন, তো আমরা এখান থেকে ওই 12:30 নাগাদ হয়তো বেরোবো। তো তার জন্য এখন রিসেপশনেই সব লাগেজ রেখে বিলফিল ক্লিয়ার করে সি বিচ এরিয়াতে গিয়ে বসবো। এখানে কিন্তু পুরীতে সব জায়গায় 7টাতে, সকালে 7টায় চেক আউট। আমরা একটু 8টা নাগাদ করছি। এক্সট্রা 1 ঘন্টা বলে দিয়েছিলাম যে 7টায় পারবো না। তো চলো रिसेप्शनर दिखे जाए। 303 का जो भी है आप कर दीजिए। চেক আউট পর্ব সেরে এসেছি হচ্ছে এই মন্দিরটাতে। খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা এর আগে অনেকবার এসেছি। আর বাবা, আমি, মা, আমরা 3 জন এই মন্দিরটায় এসেছি, সেটাই মনে পড়ছে এখন শুধু। কাকাতুয়ার দোকানে ভিড় দেখো। আর দেখি আমরা এগোই একটু। কি গো দাও? 50-এর কোনটা? এগুলো কত করে? 50-এর কোনটা? ফাইনালি মা একটু ডাব খাবেই। মা সেই বলছে কখন থেকে, আর ও দেবে না, দাম দরাদরি চলছে, কিছুতেই ওর ফিক্স প্রাইস ছাড়া দেবে না। বাবা কি ভিড় সকালবেলাতেই। তোমার পপুলার হয়ে যাবে। খুলে দিলে টাইম হয়ে গেছে এখন 9টা। আর আমরা সর্বদার সি বিচে এসে মা আমি এখানে বসেছি। মা অ্যাকচুয়ালি দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলছিল, তাই জন্য এখানেই বসেছি। এরপরে একটু ওই বিচ সাইডে যাব, আর তার আগে ব্রেকফাস্ট করতে হবে। হচ্ছে এখন 9:30। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্লু বিচে। এই বিচটায় কখনো যাইনি, শুনেছি এখানে একটা নতুন বিচ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো ওই বিচটা একবার ঘুরে আসি। রাস্তাঘাট অনেক সুন্দর সাজিয়েছে সব। এখানে এসপির অফিস। এসে গেছি ব্লু বিচের কাছে। যাচ্ছি হচ্ছে এখন টিকিট কাটতে। দেখি কোথায় টিকিট কাউন্টার আছে। এখানে 20 রুপিস পার পারসন ফর 3 আওয়ার্স। আর যদি কেউ স্নান টান করে তাদের জন্য হচ্ছে 50 রুপিস পার পারসন। বাহ, সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। এটা হচ্ছে ব্লু বিচ। এখানে কি কি আছে? ফিটনেস সেন্টার, টয়লেট, জগিং ট্র্যাক, চেঞ্জিং শাওয়ার, চিলড্রেন প্লে এরিয়া। দেখো চলো, দূর দূর অবধি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হয়ে যাবে তোমার তো সানগ্লাস তো আনিনি, আমি এনেছি। ও ঠিক আছে, আমি আমার নর্মাল চশমাটা পরে নেব।
আজকে ওয়েদারটা দারুণ আর মানে খুবই ভালো। আজকে যদি বাড়ি ফেরার দিন না হতো তাহলে এখানে স্নান করতাম। ব্লু বিচে ব্লু চেয়ারগুলোতেও যদি কেউ বসে সেখানেও কিন্তু আলাদা চার্জেস আছে, 20 টাকা পার পারসন পার আওয়ার। বাই বাই ব্লু বিচ। এই ডেকোরেশনটাও খুব সুন্দর না? ব্যাস হয়ে গেছে ব্লু বিচ ঘোরা। এবার ব্যাক টু হোটেল। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর তো আর 1 ঘন্টার মধ্যে বেরিয়েই যাব। টাইম হয়ে গেছে 12:40, আর 5 মিনিটে বেরিয়ে যাব। তাই হোটেলের এই টেরেস থেকে সুন্দরভাবে সমুদ্রকে বাই করে দিচ্ছি। এই সি ভিউ আর সি ওয়েভস, এটাকে দারুণভাবে মিস করব বাড়ি গিয়ে। আর পুরী তো মানে সবসময়ই জগন্নাথ তার এই সমুদ্রের জন্য ফেমাস। যাই হোক, এখন এখান থেকে বাই বাই। আবার নেক্সট কানেক্ট করব পুরী স্টেশনে। এই যে এটা ছিল আমাদের প্রপার্টি। বাই বাই পুরী। এই যে চলে এসছে অটো, আমরা এবার উঠবো। চলে এসছি পুরী স্টেশন। পেয়েছি ফাইনালি C10, এবার উঠবো। টাইম হয়ে গেছে 1:16। তো স্কেডিউল ডিপার্চার হচ্ছে 1:50। দেখা যাক বন্দে ভারত টাইম মতন ছাড়ে কিনা। আমরা জাস্ট এসে বসেছি আর ভাল লাগছে না, মানে সেই স্টেশন থেকে এতটা হাঁটা আর এই ভারী ভারী লাগেজ নিয়ে খুব ডিফিকাল্ট। মা ভেতরে বসে আছে। ও মা, মাকে ডাকলাম, মা শুনতে পেল না। যাই হোক, এই হচ্ছে আমাদের কোচ C10। আর এবার এখন টাইম হচ্ছে 1:30। 1:50 হচ্ছে স্কেডিউল টাইম ছেড়ে যাওয়ার। প্ল্যাটফর্ম 2-তে দাঁড়িয়ে আছে ট্রেন। হয়ে গেল ট্রেন স্টার্ট। রাইট অন টাইম বন্দে ভারত পুরী টু হাওড়া ছেড়ে দিল। 1:50-এ ছাড়ছে মানে এক্সপেক্ট করা যাচ্ছে যে টাইম মতনই বন্দে ভারত স্টেশনে পৌঁছে দেবে হাওড়াতে। বাই বাই পুরী। আপাততর জন্য জগন্নাথ দর্শন সেরে হাওড়ার পথে আমরা এগিয়ে চললাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টাইম হয়েছে 2:10 আর লাঞ্চ সার্ভ করেছে। আমার আছে ননভেজ, মায়ের ভেজ, আর নিউজ পেপারও দিয়ে গেছে কিছুক্ষণ আগে। আইসক্রিমটা দিয়েছে। আর এখন আসছে হচ্ছে খুর্দা রোড। 2:28 আর এসছে খুর্দা রোড। টাইম হয়েছে 2:50 আর আমরা এসে পৌঁছেছি ভুবনেশ্বর। টাইম হয়েছে 3:20, আমরা এসে পৌঁছেছি কটকে। কটক ছাড়ানোর পরেই এই মহানদীকে দেখা যায় ট্রেনের জানলা থেকে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর কিছুক্ষণ আগেই বাইরে বৃষ্টি হয়েছে, ওই জন্য বৃষ্টির জল এই কাচে লেগে আছে। কি সুন্দর লাগছে না মহানদীকে দেখতে ট্রেনের জানলা থেকে। যাই হোক, কেওনঝড় ছাড়ছে। টাইম হয়েছে 4:14। 2 মিনিটের হল্ট দিয়েছে। 4:40 বাজে আর ট্রেন এখন এসে পৌঁছালো ভদ্রক।
449 আর চায়ের আর স্ন্যাক্সের ব্যবস্থা করে দিয়ে গেল। এই যে একটা চিক্কি আছে, এটা তো চায়ের মিক্স, কফি মিক্স, আর এটা হচ্ছে টমেটো কেচাপ, একটা চিরা মিক্স ডায়েট মিক্সচার, আর একটা অ্যাপি ফ্রুট জুস, আর তার সাথে খাস্তা কচুরি। 5:17 আর আমরা এসে পৌঁছেছি এখন ভদ্রক স্টেশনে, সরি ভুল বলছি, বালাসোর স্টেশনে, যেটাকে বালেশ্বর বলা হয়। ট্রেনে 1-1.5 ঘন্টা পর থেকেই ভীষণ বোরিং লাগে, তো নিউজ পেপার দিয়ে গেছিলো, সেই টিটু পেপারটাতেই আমি সুডোকু খেলছিলাম। তো সুডোকু কমপ্লিট হয়ে গেছে, এবার কি করব বুঝতে পারছি না, ঘুমও পাচ্ছে, টায়ার্ডও লাগছে, বাট সব মিলিয়ে আর কি কখন বাড়ি পৌঁছাবো তারই আর কি অপেক্ষা। 7:50 আর আমরা খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম ফাইনালি। 7:42 ছিল স্কেডিউল টাইম। অ্যান্ড ফাইনালি হাওড়া স্টেশন, আমরা অলমোস্ট রাইট অন টাইম, মানে 8:30 বাজেনি, 8:30তেই ঢোকার কথা, তো ঢুকেই যাবে একদম বন্দে ভারত রাইট অন টাইমে। তো যাই হোক, জার্নি ওয়াজ গুড, আর কি জার্নি এন্ড হওয়ার সাথে সাথেই ট্রিপটাও এন্ড হয়ে যাচ্ছে। 8:38 বাজে আমরা নেমে গেছি, তো এখানেই আমার ব্লগটাকে এন্ড করছি। হোপফুলি অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আপাততর জন্য টাটা। সবার সাথে দেখা হয়ে গেছে, বাই। ব্যাস হয়ে গেল, পুরীর ট্রিপ কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তো হাওড়া স্টেশনের বাইরেটা এত সুন্দর লাগলো, তাই ক্যাপচার না করে পারলাম না। আবার আসবো এই স্টেশনে।